নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কলা পাতায় মাছ ভাজা ভীষণই সুস্বাদু একটি রেসিপি, আর গরম ভাতের সাথে তো এই মাছ ভাজা ভীষণই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সকলেরই খুব পছন্দের একটা রেসিপি কলা পাতায় ইলিশ মাছ ভাজা। তো চলুন কিভাবে করছি আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি 6 পিস ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই মাছটা বানানোর জন্য আর কি লাগবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অন্যদিকে ইলিশ মাছের সাথেই কিছু ভাজা দেব বলে তার জন্য আমি একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর হালকা করে সেদ্ধ করে নিয়েছি। একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি কুচি করে, আর একটা পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে মাছটা রান্না করার জন্য একটা মশলা বানাতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন গোটা জিরা, আর 4টে লাল শুকনো লঙ্কা, আর 4টে সবুজ কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পিষে এরকম একটা আমি মশলা বানিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। জিরা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার এই মশলাটা আমি মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। 2 পিঠই ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন বাটা মশলাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে মাছের রঙটা বেশ লালচে লালচে দেখতে ভালো লাগবে, তাই জন্য দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন লঙ্কা, কারণ এর আগেই লঙ্কা বাটা দিয়েই মশলাটা তৈরি করা হয়েছে। তো খালি মাত্র রঙের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাছের এপিঠ ওপিঠ ভালোভাবে মশলা মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার যে এক্সট্রা মশলাটা আছে তার মধ্যে আমি ফুলকপিটা অর্ধেক সেদ্ধ করে রাখা ফুলকপি, পেঁয়াজ আর আলু কুচোনো এই মশলার মধ্যেই ভালোভাবে মাখিয়ে নেব। মশলা মাখানো মাছগুলো একে একে আমি সাজিয়ে নিয়েছি পরপর। এবার যেটুকু মশলা বাকি ছিল সেই মশলার মধ্যে আমি ফুলকপি আর আলু ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর আলুগুলোকেও পরপর আমি সাজিয়ে নিলাম। এরকম মোটা মোটা আমি কলা পাতা দুটো নিয়ে নিয়েছি। কলা পাতাটা নেওয়ার সময় দেখতে হবে যেন পাতাটা মোটা থাকে। আর এই পাতাটা একটু সামান্য ফুটো ছিল বলে আমি ওই ফুটোর জায়গায় একটু আটা লাগিয়ে নিয়েছি যাতে তেলটা না বেরিয়ে যায়। এবার একটা আমি তাওয়া নিয়ে নিয়েছি। পুরনো আমার কাছে একটা মোটা তাওয়া ছিল বড়। তাওয়াটার মধ্যে কলা পাতাটা আমি এভাবে রাখলাম। গ্যাসটা আমি অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। রাখার পর এবার মেখে রাখা মাছগুলো এই কলাপাতার ওপরে একটা একটা করে আমি এভাবে সাজিয়ে নেব। ইলিশ মাছটা আমি কলাই পাতায় মুড়ে ভাজবো না, আমি কলা পাতার উপর রেখে ইলিশ মাছটা ভাজা দেব। তাই আমি প্রথমে একটা বড় তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি দুটো কলা পাতা রেখেছি। দেখে নিতে হবে পাতাগুলো যাতে ফুটো না থাকে। ফুটো থাকলে সেই পাতা থেকে তেল বেরিয়ে যাবে। তাই আমি আস্ত দুটো ভালো পাতা নিয়ে নিয়েছি, আর সেটা তাওয়ার মধ্যে রেখে এবার আমি মাছগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি। এভাবে পরপর মাছগুলো সাজানোর পর এবার আমি মেখে রাখা যে সবজিগুলো ছিল, মশলা মাখানো সবজিগুলো, এবার ঠিক মাছের নিচে মশলা মাখানো সবজিগুলোকেও সাজিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাছগুলো ভাজবো। এবারে উপর থেকে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেটুকু অবশিষ্ট মশলা ছিল সেগুলো কাচিয়ে কুচিয়ে আমি সবজির মধ্যেই দিয়ে দিয়েছি। না, এভাবে লো ফ্লেমে ধীরে ধীরে মাছটা ভাজা হবে। মাছটার সাথে সাথে সবজিগুলোও ভাজা হবে। মাঝে মাঝে দেখে নিতে হবে যাতে পুড়ে না যায়, লেগে না যায়। একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে আর ধীরে ধীরে মাছটা ভাজা হবে। মাছটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছটা ভেঙে যাবে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে পারেন। উপর থেকে একটা ঢাকা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে ঢাকা দিলাম না, আমি চামচ দিয়ে মাঝে মাঝে চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হচ্ছে কিনা। ইলিশ মাছ খুব নরম হয়, তাই এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। 10 মিনিট পরে দেখুন মাছের রঙটা কীরকম পাল্টে গেছে, দেখেই মনে হচ্ছে অনেকটাই হয়ে এসেছে। একটা পাশ ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি সমস্ত মাছ সমেত, সবজি সমেত ওটাকে উল্টে আমি অপর পিঠটায় আবার ভাজবো। মাছটা উল্টানোর সময় কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যেহেতু ইলিশ মাছ নরম, উল্টানোর সময় ভেঙে যেতে পারে বা পাতার মধ্যে চিপকেও থাকতে পারে, তাই খুব সাবধানে উল্টাতে হবে। আর এমনিতে পাতা ধরেও উল্টানো যায়, একটা থালার সাহায্যে পাতা দিয়ে উল্টে নেওয়া যায়। তো আমি এখানে চামচ দিয়ে ধীরে ধীরে উল্টে নিলাম মাছগুলোকে। মাছগুলোকে আমি ধীরে ধীরে উল্টে নিয়েছি। খুব সাবধানে কাজটা করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো উল্টানোর পর ঠিক এরকম পোড়া পোড়া একটু হালকা দাগ হয়েছে মাছের মধ্যে। আর সবজিগুলোকেও আমি নাড়াচাড়া করে দিচ্ছি, সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। মাছের ওপর পিঠটাও আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 10 থেকে 15 মিনিট মতন ভাজা করব। এরকম এইভাবে একটু সবজিগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আপনারা টক খেতে পছন্দ করলে উপর থেকে লেবুর রস ভালোভাবে ছড়িয়ে দিলে জিনিসটার স্বাদ আরও অনেকখানি বেড়ে যায়। আবারও আমি উপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হওয়ার সময় একটা সুন্দর সুগন্ধ বেরোবে, বোঝাই যাবে মাছটা ভাজা হয়ে গেছে। আর চামচ দিয়ে অপর পিঠটা একটু উল্টে উল্টে দেখে নিতে হবে যে পোড়া দাগ লেগেছে কিনা। দাগটা লাগলেই বেশি ভালো লাগে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। মাছটা পোড়ার যে স্মোকি একটা ফ্লেভার আসে, সেটাই মাছের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কলাপাতায় ভাজা মাছটা রান্না হয়ে গেছে। দেখুন ঠিক এরকম হবে মাছটা দেখতে। এটা খেতে ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। অবশ্যই করে আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাতে করে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।